নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কয়েকটি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ব্যাপারে। তো বন্ধুরা, আজকে এমন কয়েকটি ব্যাংকের নাম বলবো যারা তাদের এফডি স্কিমে কিন্তু প্রায় 9% হারে সুদ দিচ্ছে। তাহলে আসুন দেখে নিই কোন কোন ব্যাংকের তরফ থেকে প্রায় 9% হারে সুদ দেওয়া হচ্ছে। বলা হয়েছে ফিক্সড ডিপোজিটে পাবেন 9% সুদ, গ্রাহকদের জন্য খুশির খবর। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। দেশের সকল নাগরিকদের কাছে ফিক্সড ডিপোজিট স্কিম হলো সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ প্রকল্পের মধ্যে অন্যতম। আর এই স্কিম ব্যাংক ও পোস্ট অফিসের তরফে তাদের গ্রাহকদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে। কিন্তু এখন বিনিয়োগকারীরা যেখানে বেশি পরিমাণে সুদ পাওয়া যায় সেখানেই বিনিয়োগ করে থাকেন। কিন্তু ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাওয়ার লোভে বিনিয়োগ করে অনেকেই নিজেদের কষ্টের টাকা ভুল জায়গায় বিনিয়োগ করার মাধ্যমে প্রতারিত হয়েছেন। তাই সুরক্ষিত এবং প্রতিষ্ঠিত জায়গাতেই সকলের উচিত বিনিয়োগ করা। তাহলে আজকে আমরা এই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে চেষ্টা করব। বর্তমানে দেশের প্রায় প্রতিটি রোজগারে মানুষই চান তাদের রোজগার করা অর্থ সঞ্চয় করতে, আর প্রায় সকলেই ব্যাংক বা পোস্ট অফিসে তাদের রোজগার করা অর্থ সঞ্চয় করে থাকেন। বর্তমানে দেশের প্রায় প্রতিটি মানুষেরই ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে, কিন্তু তাদের মধ্যে সবাই যে বিনিয়োগ করেন তা কিন্তু নয়। তবে আবার অনেকেই আছেন যারা কোথায় বিনিয়োগ করলে ভালো লাভ পাওয়া যাবে সারাক্ষণ সেটাই খুঁজে চলেছেন। বর্তমান সময়ে যে হারে জিনিসপত্রের দাম চড়া হারে বাড়ছে, সেক্ষেত্রে ভবিষ্যতের কথা মাথায় রেখেই প্রবীণ নাগরিকরা আজও সঞ্চয়ের জন্য ফিক্সড ডিপোজিটের উপরেই ভরসা রাখেন। আসলে এর সবচেয়ে বড় কারণ হলো গ্যারান্টেড রিটার্ন। ফলে বিনিয়োগকারীরা এখানে টাকা বিনিয়োগ করে নিশ্চিন্ত থাকতে পারেন। সাধারণত দেখা যায় বড় ব্যাংকের তুলনায় ছোট ব্যাংকগুলি এবং বেসরকারি ব্যাংকগুলো এফডিতে অনেক বেশি টাকা রিটার্ন দেয়। জানা গিয়েছে ইকুইটো স্মল ফাইন্যান্স ব্যাংক সাধারণ নাগরিকদের জন্য 7 দিন থেকে 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিটের উপরে 4 থেকে 9% সুদ দেয়। 444 দিনের ফিক্সড ডিপোজিট প্রবীণ নাগরিকেরা পান আরও 0.50% বেশি সুদ। 444 দিনের এফডিতে এই ব্যাংক সুদের হার ব্যাংক এফডি রয়েছে 9%। ব্যাংকের তরফে এই সুদের হার লাগু করা হয়েছে 2023 সালের 21শে আগস্ট থেকে। পাশাপাশি উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদের হার 1 জুলাই 2024 থেকে সংশোধন করেছে। সেখানে সংশোধিত সুদের হার 3 কোটি টাকা পর্যন্ত এফডি এর জন্য প্রযোজ্য। 12 মাসের মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য সর্বোচ্চ 8.75% সুদ দেবে। বাকিদের ক্ষেত্রে 12 মাসের মেয়াদে এফডিতে সর্বোচ্চ সুদের হার 8.25% বাড়াতে পারে। সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটও বন্ধন ব্যাংক সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিকদের বেশ আকর্ষক সুদ দিচ্ছে। এই ব্যাংক 500 দিনের আমানতে প্রবীণ নাগরিকদের 8.35% সুদ দিচ্ছে। অন্যান্য গ্রাহকরা ওই একই মেয়াদের ফিক্সড ডিপোজিটে 7.85% সুদ পাবেন। অন্যদিকে ডিবিএস ব্যাংক 376 দিনের এফডিতে 8% সুদ দিচ্ছে। উল্লেখ্য, দেশের নাগরিক ও প্রবাসী উভয়ের জন্যই ফেডারেল ব্যাংকের সুদের হারে বড় বদল এনেছে। 400 দিনের এফডিতে প্রবীণ নাগরিকদের 7.90% সুদ দিচ্ছে। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য এই সুদের হার রয়েছে 7.40%। বিশেষ বিষয় হলো ব্যাংকের তরফে সমস্ত এফডিতেই প্রবীণ নাগরিকেরা 0.50% অতিরিক্ত সুদ পান। অন্যদিকে কোটাক মহিন্দ্রা ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর 390 দিন থেকে 2 বছরের কম সময়ের এফডি এর উপর সাধারণ জনগণকে সর্বোচ্চ 7.20% এবং প্রবীণ নাগরিকদের জন্য 7.70% সুদের হার অফার করে থাকে। সব মিলিয়ে গ্রাহকদের জন্য ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার যথেষ্ট লাভজনক হলেও বিনিয়োগ করার পূর্বে বিনিয়োগটি বিনিয়োগকারীর জন্য ঝুঁকিপূর্ণ কিনা সেই বিষয়টি বিনিয়োগকারীর বিবেচনা করা উচিত। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কয়েকটি ব্যাংকের এফডির ব্যাপারে। তো বন্ধুরা, আমি এখানে কয়েকটি ব্যাংকের নাম বলে দিয়েছি যারা ফিক্সড ডিপোজিটে প্রায় 9% পর্যন্ত সুদ দিচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।